ইনফিনিক্স এবার বাংলাদেশে লঞ্চ করে দিল তাদের অ্যানাদার একটি বাজেট ফোন। এই ফোনটি হলো ইনফিনিক্স স্মার্ট 8। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো, সাথে এই ফোনটির ভালো খারাপ দিক নিয়েও কথা বলবো, সাথে জানাবো এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে এই দামে কি এই ফোনটি আপনার নেওয়া ঠিক হবে কিনা। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন একটি চার্জার, তারপরে পাবেন USB A to Type C কেবল, আর পাবেন হেডফোন, তারপরে পাবেন সিম ইজেক্টর পিন, আর পাবেন একটি ব্যাক কভার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ, যার ফলে ফোনটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, তবে এখানে দেওয়া হয়েছে একটি রিং লাইট যা দেখতে বেশ ভালো লাগছে। এবং এই ফোনটির ব্যাক প্যানেলে ক্যামেরা বাম ডিজাইনটা অনেকটা আইফোন থেকে ইন্সপায়ার্ড। আর এই ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের, তবে এই ডিজাইনটা হলো বক্সি ডিজাইনের। এবং এই ফোনটির নিচের দিকে পাবেন USB Type C এবং স্পিকার, সাথে পাবেন একটি 3.5mm হেডফোন জ্যাক। আর এই ফোনটির ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার, বাম সাইডের উপরের দিকে পাবেন সিম কার্ড ট্রে। আর এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা, তবে এখানে ডিসপ্লেটির বেজেলসটা কিছুটা বেশি, তবে লো বাজেটের ফোন হিসেবে ঠিকঠাকই বলা যায়। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.6 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে, সাথে থাকছে 90 Hz এর রিফ্রেশ রেট। এবং এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 267, আর পিক ব্রাইটনেস হলো 500 নিটস। এখানে 500 নিটস পিক ব্রাইটনেস দেওয়ার ফলে আপনি ডে লাইটে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে লো লাইটে কিন্তু বেশ ভালো পারফরমেন্সই পাবেন। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে ডাইনামিক আইল্যান্ড ফিচার, যা দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। ওভারঅল এই ফোনটির ডিসপ্লেটা বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 13 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 0.3 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন, আর বাজেট বিবেচনায় আপনি মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। বুঝতেই পারছেন এটা একটা লোয়ার বাজেটের ফোন। আর এখানে সেলফির জন্য দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে বাজেট বিবেচনা আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটির ব্যাক ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ততটা ভালো লাগেনি, তবে এই ফোনটির সেলফি ক্যামেরা বাজেট বিবেচনায় ঠিকঠাকই বলা যায়। এবার আসা যাক এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটির পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে ইউনিসকের টাইগার সিরিজের T606 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, আর এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 1.6 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে ভালো ইন্টারনেট ইউজও করতে পারবেন। এখানে লো গ্রাফিক্সের গেমগুলো খেলতে পারবেন, কোনোভাবে হাই গ্রাফিক্সের গেম খেলতে পারবেন না। এখানে ফ্রি ফায়ার আপনি লো সেটিংসে খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 13। এখানে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এই ফোনটিতে থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার ফলে চাইলেই আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে 2টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 464GB এবং 4128GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কত দামে বাংলাদেশে অফিশিয়াল লঞ্চ হয়েছে, আর এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে এই দামে কি এই ফোনটি আপনার নেওয়া ঠিক হবে কিনা, অর্থাৎ এই ফোনটি কি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে কিনা। এই ফোনটির 464GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 10,499 টাকা। এখানে আপনি 4GBর সাথে 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। আর এই ফোনটির 4128GBর দাম রাখা হয়েছে 11,499 টাকা। এখানেও আপনি 4GBর সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। তবে এই ফোনটি যদি এখন আপনি দারাজ থেকে 4128GB ভেরিয়েন্টটি কিনেন, তাহলে 1000 টাকা ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ এই ফোনটি তখন আপনি কিনতে পারবেন 10,499 টাকা। এছাড়া এই ফোনটি যদি এখন আপনি দারাজ থেকে প্রি অর্ডার করে পেমেন্ট করেন, তাহলে আপনি 1500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। আমার মনে হয় যারা কম বাজেটে সুন্দর লুক ডিজাইনের একটি ফোন কিনতে চান তাদের জন্য এই ফোনটি একটা বেটার ডিল হতে পারে। তবে আপনারা যারা গেমিংয়ের জন্য এই ফোনটি নিতে চান বা ক্যামেরার জন্য নিতে চান, আমি তাদের বলবো এই ফোনটি আপনি ভুলেও নেবেন না, কিন্তু আপনি এখানে টুকটাক ক্যাজুয়াল গেমিং করতে পারবেন। এই ছিল ইনফিনিক্স স্মার্ট 8 এই ফোনটির রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই বাজেটে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।